প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা। তো অনেকেই কমেন্টে আমাকে জানিয়েছিলেন যে স্যার আমাদের যোগজীকরণটা বেশ কঠিন লাগে, তো এটা যেহেতু একটু করে দিতেন এবং যদি সাজেশন দিতেন তাহলে খুব ভালো হতো। তো তোমাদের এই চাওয়ার কারণেই আজকের এই ভিডিও। আশা করছি এই ভিডিওটা দেখলে তোমরা বেশি উপকৃত হবা। তো আমি এখানে সাজেশন সহ পুরো অঙ্কটা করে দিয়েছি। দেখো, নাম্বার 1 এখানে আমার আছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড কি 1 প্লাস সাইন এক্স। এখানে দুই ধরনের অঙ্ক আছে তোমাদের। একটা হচ্ছে ইন্টিগ্রেশন dx 1 প্লাস সাইন এক্স, আর একটা অঙ্ক আছে dx 1 মাইনাস সাইন এক্স। তো এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আমাদের নিচে এবং উপরে এখানে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ দেখো, এখানে আছে 1 প্লাস সাইন এক্স, তাহলে তারই বিপরীত চিহ্ন 1 মাইনাস সাইন এক্স দ্বারা উপরে এসে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে তাই করলাম। এখানে 1 প্লাস সাইন এক্স, তার বিপরীত চিহ্ন 1 মাইনাস সাইন এক্স দ্বারা এখানে গুণ করলাম, এখানে কি 1 মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করলাম। তাহলে গুণের ফলে দেখো এটা a প্লাস বি এ মাইনাস বি। তাহলে a প্লাস বি এ মাইনাস বির সূত্র আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে যেটা ছিল 1 মাইনাস সাইন এক্স ওটা রয়ে গেল dx। তাহলে এখন দেখো এরপরে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান আমরা জানি কি cos স্কোয়ার এক্স। এবার আমি আলাদা করে দিলাম। দেখো এই যে 1 এর সাথে dx গুণ করলে dx, নিচে cos স্কোয়ার এক্স মাইনাস এখানে সাইন এক্স ডিভাইডেড কি cos স্কোয়ার এক্স dx। এরপরে দেখো আমরা জানি 1 বাই cos স্কোয়ার সমান কি sec স্কোয়ার dx। এখানে দেখো সাইন বাই cos সমান আমরা লিখি একটা tan, আরেকটা যেহেতু এখানে cos স্কোয়ার আছে আরেকটা cos থাকে 1 বাই cos সমান কি sec। এবার এসো এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি জানি sec স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হয় tan x, আর এখানে sec x tan x কে করলে আমরা জানি হয় sec x। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তোমরা জানো ইন্টিগ্রেশন করার সময় যদি ইনডিফিনিট ইন্টিগ্রাল হয় তাহলে একটা c কনস্ট্যান্ট যুক্ত হয়। এবার এসো 2 নম্বর অঙ্ক আমি দেখি। এটা আছে ইন্টিগ্রেশন sin 5x sin 3x dx। তো এইখানে আমি সূত্র আমাদের আছে 2 sin a sin b। এই জন্য আমি এখানে কি করলাম, একটা 2 নিলাম, কিন্তু আমি তো এমনিতে একটা 2 নিতে পারি না, এই জন্য একটা 2 এখানে হাফ দিয়ে গুণ করে দিলাম। তাহলে 2 sin a sin b সূত্র আমরা জানি cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তাহলে এখানে দেখো cos 5x এর মধ্যে 3x বাদ দিলে 2x, এখানে cos 5x আর 3x যদি আমি যোগ করি তাহলে কি cos 8x। এবার এসো cos 2x কে আমরা জানি ইন্টিগ্রেশন করলে কি sin 2x বাই 2 মাইনাস এখানে cos 8x কে ইন্টিগ্রেশন করলে sin 8x বাই 8। তাহলে এখানে দেখো এই 2 আর 2 গুণ করে দিলাম তাহলে হলো 4, এখানে 2 আর 8 গুণ করলাম তাহলে কি 16, আর এখানে sin 8x আর এখানে একটা কনস্ট্যান্ট c যুক্ত হলো। এরপরে এসো আমরা দেখি 3 নম্বর অঙ্ক। এটা হচ্ছে ইন্টিগ্রেশন cos 4x dx। তাহলে আমি যেহেতু আমার cos 4x এর কোনো সূত্র নাই, এই জন্য এখানে cos স্কোয়ার এক্স লিখলাম, তার উপর একটা স্কোয়ার দিলাম, আর এখানে 2 লিখেছি, তাহলে 2 এর উপর স্কোয়ার দিলে কি 4 হয়। তাহলে এখানে আমার যেহেতু 4 নেই এই জন্য 1/4 দিয়ে আমি ভাগ করে দিলাম। তাহলে এটা 1/4। এটা দেখো 2 cos স্কোয়ার এক্সের সূত্র আমরা জানি 1 প্লাস cos 2x, তারপর স্কোয়ার। এখন দেখো এটা a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এবার আমরা এই যে 1/4 আর dx দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা 1/4 ইন্টিগ্রেশন এটা dx, এটা 2/4 এটা cos 2x dx, এরপরে 1/4 ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x dx। এবার দেখো dx কে ইন্টিগ্রেশন করলে আমরা জানি শুধু x হয়, আর cos x কে ইন্টিগ্রেশন করলে sin x, যেহেতু এখানে 2x আছে এই জন্য 2x আমরা জানি, এই জন্য 2 দ্বারা কি ভাগ হয়। আমরা জানি যে অন্তরীকরণ করার সময় যখন আমরা যদি cos 2x কে করতাম তখন ওই 2টা গুণ হতো। এটা যেহেতু অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া এই জন্য এটা ভাগ হয়ে যায়। এবার এসো এখানে এটা আমার সূত্র পড়ে না, এই জন্য এখানে 2 নিচ্ছি সূত্র ভাঙানোর জন্য 2 cos স্কোয়ার এক্স এর, কিন্তু এখানে তো আমি 2 নিলে এই জন্য এখানে আমার 4 ছিল, এখানে 2 দিয়ে গুণ করে দিছি। তাহলে এখানে আমার 1/8। এবার দেখো এইটা আমার যা ছিল আমি লিখলাম, এখানে 2 cos স্কোয়ার এক্স এর সূত্র কি 1 প্লাস cos 2x। তাহলে এইখানে আমাদের যেহেতু 2 cos স্কোয়ার এক্স, এখানে একটা 2 ছিল, তাহলে এই 2 গুণ করলে এখানে আমার কি একটা 4 হয়। তাহলে আমার এটা 4 এটা 4। তাহলে এখানে দেখো এইটা আমরা যা ছিল লিখলাম, এটা যা ছিল লিখলাম, এখানে 1/8 এটা ছিল, এখানে আমি গুণ করলে 8 আর 4 গুণ করলে 4 আসটা কি 32। তাহলে এখন দেখো এইখানেও 32। আচ্ছা, তাহলে এইখানে এসো, তাহলে আমার এইখানে x/4 আর এইখানে x/8 এই দুটো যোগ করে লসগু করলাম, sin 2x/4 লিখলাম, আর এখানে আমাদের ছিল সাইন, উপরে ছিল কি 4x লিখলাম, নিচে কি 32। এখানেও আমার কি sin 4x ডিভাইডেড কি 32। আচ্ছা, আমরা পরের অঙ্ক আসি।
4 নাম্বার এখানে ইন্টিগ্রেশন tan sin ইনভার্স x নিচে √1 - x², এটা কি dx। তো দেখো এটা আমাদের সাবস্টিটিউট মেথড অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি। যদি একটাকে ধরে ডেরিভেটিভ করে অপরটা পাওয়া যায় তাহলে আমাদেরকে সেটা ধরে নিতে হয়। তো দেখো এই অংশে আমি sin x কে যদি ধরে নিই ডেরিভেটিভ করি তাহলে কি আমি এই অংশটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি এই জন্য ধরে নিলাম z সমান কি sin ইনভার্স x, তাহলে dz সমান এটাকে ডেরিভেটিভ করলে sin ইনভার্স x কে করলে 1/√1 - x² dx। এবার মান বসিয়ে দিলাম, তাহলে ইন্টিগ্রেশন tan এটার মান ছিল আমার z আর dx নিচে √1 - x² মান কি dz। এবার দেখো আমরা জানি tan z কে ইন্টিগ্রেশন করলে log sec z প্লাস c। এবার এই z এর মান যেহেতু আমি ধরে নিয়েছিলাম sin ইনভার্স x, এই জন্য এই মানটাকে এখানে বসায় দিলাম। এবার আসি আমরা পরের অঙ্ক। এটা ছিল নাম্বার 5 dx e⁻x প্লাস e⁻−x। তাহলে আমি dx e⁻x আমরা সূচকের সূত্র অনুসারে e⁻x কে ভাঙলে 1/e⁻x। এবার দেখো এখানে আমরা লসাগু করলাম e⁻x আর এর নিচে কিছু নাই, ধরি আমি 1 আছে, তাহলে 1 আর e⁻x এর লসাগু e⁻x। তাহলে লসাগু করলে এখানে e⁻x ইন্টু e⁻x প্লাস কে 1। তাহলে এটা উল্টে দিলে উপরে e⁻x dx নিচে কি 1 প্লাস e⁻x যোগ করলে e⁻2x। তাহলে এখন দেখো e⁻x dx আমি রাখলাম 1, এখানে e⁻2x এটাকে একটু ভেঙে লিখলাম 1 প্লাস e⁻x তারপর স্কোয়ার। এবার এসো আমরা সাবস্টিটিউট মেথড যেটা আছে অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি, যে যদি আমি এটাকে ধরি তাহলে কিন্তু এটা পাওয়া যায়। তাহলে আমি ধরে নিলাম z সমান কি e⁻x, এবার এটাকে অন্তরীকরণ করলাম dz সমান কি e⁻x dx। এবার এসো এখানে মান বসাই, তাহলে আমি এখানে e⁻dx এটা সমান পেলাম dz আর নিচে 1 প্লাস এটা ছিল আমার z তারপর স্কোয়ার। এখন দেখো আমরা জানি ইন্টিগ্রেশন dx a² প্লাস x² এর সূত্র কি 1/a tan ইনভার্স x/a প্লাস c। যেহেতু এখানে 1 আছে এই জন্য আমি 1/1 লিখি নাই, তাহলে tan ইনভার্স z প্লাস c। এবার দেখো z এর মান যেহেতু ধরা ছিল e⁻x, এই মানটা বসাই দিলাম। এবার এসো নাম্বার 6, এটা আছে আমাদের ইন্টিগ্রেশন dx √2 - 3x²। তাহলে দেখো এখানে আমাদের সূত্রটা ছিল রুটের ভেতরে a² - x²। তাহলে আমি এই a² - x² ফর্মে নেওয়ার জন্য যেহেতু এখানে একটা 3 আছে ওই 3টা কমন নিলাম। তাহলে 3টা কমন নিলে কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া, তাহলে এটা কি 2/3 - x²। তাহলে এখানে যেহেতু 3টা আমার রুট যুক্ত এই জন্য এটাকে বাইরে নিলাম 1/√3 dx। এখানে 2/3 ছিল, আমি এর উপরে রুট দিলাম 2/3 a² - x², কারণ আমার সূত্রটা ছিল a² - x², এটা মিলানোর জন্য। তাহলে এখন দেখো এটা সূত্র আমরা জানি ইন্টিগ্রেশনের, তাহলে 1/√3 এটাকে করলে কি সাইন ইনভার্স x/a, তাহলে x মানে x, a মানে কি √2/√3। তাহলে এরপরে আমরা কী করলাম উল্টে দিলাম, √3টা উপরে গেল, √2টা নিচে আসলো। এরপরে দেখি আমরা নাম্বার 7, এটা আছে আমাদের 1 প্লাস tan x dx। তাহলে 1 এখানে আমি tan x কে ভাঙলাম সাইন বাই cos x। এবার এখানে কিছু নেই মানে আমার 1 আছে, তাহলে 1 আর cos x এর লসাগু cos x। তাহলে আমি এটার লসাগু করলাম, তাহলে লসাগু করার পরে আমি পেলাম sin x প্লাস cos x নিচে cos x। এবার উল্টাই দিলাম, তাহলে cos xটা উপরে গেল, নিচে থাকলো কি sin x প্লাস cos x। এবার এসো যে আমি এই যে নিচে যেটা লিখেছি ওটাকে উপরে লিখছি মিল করে, তাহলে নিচে ছিল আমার sin x প্লাস cos x, এখানে লিখলাম sin x প্লাস cos x, কিন্তু আমার উপরে কিন্তু শুধু cos x ছিল, sin x ছিল না, এই জন্য একটা কি sin x মাইনাস করলাম। আচ্ছা, করার পরে এখানে আমি আর একটা cos x যোগ করছি, তাহলে দেখো এখানে sin x কাটা যায়, তাহলে cos x আর cos x যোগ করলে কি 2 cos x, কিন্তু এখানে ছিল কি cos x, এটা ব্যালেন্স করার জন্য হাফ দিলাম। আচ্ছা, হাফ দেওয়ার পরে কী করলাম আমি আলাদা করে দিলাম, এই হাফ sin x প্লাস cos x ডিভাইডেড কি sin x প্লাস cos x dx প্লাস হাফ এখানে cos x মাইনাস sin x ডিভাইডেড sin x প্লাস cos x dx। এবার এইটার এটা একই জিনিস কেটে গেল, তাহলে হাফ dx এখানে হাফ এখানে যেটা ছিল ওটাই থাকলো আমাদের। তাহলে dx কে ইন্টিগ্রেশন করলে x, আমরা ইন্টিগ্রেশনের সূত্র জানিয়ে যদি নিচটাকে ডেরিভেটিভ করে উপরেরটা পাওয়া যায় তাহলে সূত্র লেখা যায় ln অফ হর। তাহলে দেখো এই sin x করলে cos x করলে মাইনাস sin x, তার মানে এখানে আমাদেরকে আমরা যদি হরকে ডেরিভেটিভ করি তাহলে লব পাওয়া যায়, তাহলে আমাদের সূত্র ছিল কি ln অফ কি হর, তার মানে sin x প্লাস cos x প্লাস c। এবার এসো নাম্বার 8, এটা বলছে ইন্টিগ্রেশন x² 1 - x⁻6 dx। তাহলে এখন দেখো নিচে আমি এটাকে একটু ভাঙলাম, কারণ এখানে x² আছে, এখানে স্কোয়ার দিলাম, তাহলে এখানে আমার x⁻6, তাহলে x⁻³ লিখে তারপর স্কোয়ার দিলাম, কারণ আমার এটাকে x⁻6। এবার দেখো যে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি এইটাকে ধরলে যদি এটা পাওয়া যায়, তাহলে আমি এটাকে ধরলাম z সমান কি x³। এরপরে আমি এটাকে ডেরিভেটিভ করলাম, দেখলাম পেলাম 3x² dx। এবার 3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি থাকলো x² dx।
এবার এসো এখানে মান বসাচ্ছি আমি, তাহলে এই যে এক্স স্কোয়ার ডিএক্স এটা সমান আমার কি ডিজেড বাই 3 1, আর এটার মান কি 1 মাইনাস কি জেড স্কোয়ার। তাহলে এখন দেখো 1/3টা সামনে রাখলাম, ডিজেড 1/z স্কোয়ার। এটা আমার সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সূত্র কি ছিল আমার, ছিল সাইন ইনভার্স এক্স বাই এ। তার মানে এক্স মানে আমার এখানে জেড আর এ মানে 1। এবার জেডের মানটা যেহেতু আমি ধরে নিয়েছিলাম এক্স কিউব, ওই এক্স কিউবটা বসাই দিলাম। এবার আমরা দেখি 9 নম্বর অঙ্ক। এখানে আছে আমার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। আমি প্রথম কাজ হচ্ছে যে আমার নিচের যে হরটা ছিল ওটা লিখে নিলাম। তো লিখে নেওয়ার পরে যেহেতু আমি এটা এক্সট্রা লিখলাম, এদের ব্যালেন্স করার জন্য এখানে 3 যোগ করলাম। দেখুন এখানে এক্স স্কোয়ার, এই 4-এর মধ্যে 3 বিয়োগ করলে কি -1। এবার আমি দুইটাকে আলাদা করে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস 4, এখানে কি এক্স স্কোয়ার মাইনাস 4, এরপরে 3, তার নিচে কি এক্স স্কোয়ার মাইনাস 4। এবার এইটার এটা কেটে গেলে এখানে শুধু থাকে ডিএক্স, আর এখানে 3, এটাকে একটু ভেঙে নিলাম, ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এইটা ডিএক্স কি করলে এক্স, 3 আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করলে 1/2a লগ এক্স মাইনাস এ ডিভাইডেড কি এক্স প্লাস এ প্লাস সি। এবার এসো নাম্বার 10, এটা দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স। এখানে এটা হচ্ছে আমার ইউ আর এটা হচ্ছে ভি। তো এখন ইউ এবং ভি এ ধরার সময় আমি দুইটার যে কোনো একটাকে ইউ আর একটাকে ভি ধরতে পারি। তো আমি এখানে ধরলাম যে কজ এক্সটা আমার ইউ, ই টু দি পাওয়ার এক্সটা ভি। তাহলে আমার সূত্র ছিল কজ এক্সটার সামনে অর্থাৎ ইউটার সামনে ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স। তাহলে এখানে আমার কজ এক্স থাকলো, ই টু দি পাওয়ার এক্সকে করলে ই টু দি পাওয়ার এক্সই হয় ইন্টিগ্রেশন করলে। এখানে কজ এক্সকে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এইখানে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, এই মাইনাস মাইনাস প্লাস, তাহলে এখানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। এবার এইটাকে আমি আবার ইউ ভি করছি, তাহলে এখানে সাইন এক্সটা ইউ, ই টু দি পাওয়ার এক্সটা ভি মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, এখানে ই টু দি পাওয়ার এক্সকে করলে ই টু দি পাওয়ার এক্সে হয়, সাইন এক্স থাকলো আমার মাইনাস এখানে সাইন এক্সকে করলে কজ এক্স ই টু দি পাওয়ার এক্স। এবার আমরা লক্ষ্য করি এই যে আই এর মানটা ছিল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স। তাহলে আমি এখানে এইটার পরিবর্তে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স আই বসালাম। এবার এই আইটা মাইনাস ছিল, বসে দিলাম, প্লাস হলো, আর এখানে যা ছিল রইলো। তাহলে এখানে আই আর আই যোগ করলে 2i, তাহলে আমি এখানে আই রাখলাম, 2 দিয়ে ভাগ করে দিলাম। যেহেতু আমার ইন্টিগ্রেশন শেষ তাহলে একটা কনস্ট্যান্ট সি যোগ করলাম। আচ্ছা, এরপর একটু আমরা দেখি 11 নম্বর। এখানে আছে আমার ইন্টিগ্রেশন এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স। তাহলে এটাও আমার ইউ ইন্টু ভি। তাহলে আমি ট্যান ইনভার্স এক্সকে ট্যান ইনভার্স এক্সের যেহেতু ইন্টিগ্রেশন করা যায় না এই জন্য এটাকে ইউ ধরলাম, এক্সের ইন্টিগ্রেশন করা যায় যদিও পাওয়ার পরে এই জন্য এটাকে ভি ধরলাম। তাহলে আমি সূত্রটা লিখলাম, এরপরে এটা থাকলো আমার এক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2, ট্যান ইনভার্স এক্সকে ডেরিভেটিভ করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। এবার এটা যা আছে লিখলাম, এখানে এই যে হাফটা সামনে লিখলাম, এখানে আমার ছিল এক্স স্কোয়ার, 1 যোগ করলাম, 1 বিয়োগ করে দিলাম, ব্যালেন্স করে দিলাম। তাহলে এটা যা ছিল এটা থাকলো আমার, এটাকে আলাদা করে দিলাম, 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এরপরে এইখানে আমার এই মাইনাস আর মাইনাসের প্লাস হাফ ডিএক্স 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এইখানে এটা কাটা গেল, তাহলে ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে শুধু এক্স, আর এটা আমরা জানি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে করলে ট্যান ইনভার্স এক্স। এবার আমরা দেখি 11 নম্বর, এটা আছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। আমি ধরে নিলাম এফ অফ এক্স সমান সাইন এক্স, তাহলে এফ অফ এক্সকে ডেরিভেটিভ করলে কি কজ এক্স। এবার এখানে আসি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স সমান এফ অফ এক্স কজ এক্স সমান এফ ড্যাশ ডিএক্স। আমরা এটা সূত্র জানি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স এফ ড্যাশ এক্স ডিএক্স সমান কি ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। যেহেতু এফ অফ এক্সের মানটা ধরা এই জন্য বসে দিলাম সাইন এক্স। আচ্ছা, এরপরে আমরা আসি 13 নম্বর, ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স কস স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটা সাবস্টিটিউট মেথড, যেহেতু এটা ধরলে আমি এই উপরের অংশটা পাই, তাহলে আমি ধরে নিলাম জেড সমান এক্স ই টু দি পাওয়ার এক্স। এটা ইউ ইন্টু ভি, তার মানে এক্স ফিক্স, ই টু দি পাওয়ার এক্সকে করলে ই টু দি পাওয়ার এক্স প্লাস, এবার ই টু দি পাওয়ার এক্স ফিক্স এক্সকে করলে কি 1। এবার এই দুটোর ভেতর থেকে আমি এক্স কমন নিলাম, তাহলে থাকলো এক্স প্লাস 1 ডিএক্স। এবার আসি আমি এখানে মান বসাই, তাহলে এই যে উপরের অংশ ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স ডিএক্স, এইটুকু সমান হচ্ছে আমার ডিজেড, নিচে কস স্কোয়ার আর এটার মান হচ্ছে জেড। তাহলে 1 বাই কস স্কোয়ার তার মানে কি সেক্স স্কোয়ার, আর আমরা জানি সেক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কি হয় ট্যান জেড প্লাস সি। আর এবার জেটের মানটা যেহেতু ধরে নেওয়া, এই মানটা আমি এখানে বসাই দিলাম। এবার আসি 14 নম্বর, আমরা এটা ডেফিনিট ইন্টিগ্রাল। তাহলে এখানে আমাদের বলছে 0 to π/3 dx 1 মাইনাস সাইন এক্স। আমরা এই কথা আগে বলেছিলাম 1 মাইনাস সাইন এক্স তাহলে বিপরীত চিহ্ন দিয়ে গুণ করতে হয়, তার মানে 1 প্লাস সাইন এক্স 1 প্লাস সাইন এক্স। তাহলে আমার উপরে 1 প্লাস সাইন এক্স, এটা a মাইনাস বি a প্লাস বি সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কস স্কোয়ার, আলাদা করে দিলাম।
দেওয়ার পরে এখানে 1/cos স্কয়ার সমান sec স্কয়ার, এখানে sin বাই cos সমান একটা tan আর একটা 1/cos সমান sec। এবার এটাকে ইন্টিগ্রেশন করলে tan x, এটাকে ইন্টিগ্রেশন করলে sec x। এবার মান বসাইছি, প্রথমে আপার লিমিট এই যে x এর পরিবর্তে π/3 মাইনাস লোয়ার লিমিট এখানে x এর পরিবর্তে কি 0, এখানে x এর পরিবর্তে আপার লিমিট π/3, x এর পরিবর্তে লোয়ার লিমিট 0। তাহলে এখানে tan π/3 মান জানি আমি √3, tan 0 এর মান 0, sec π/3 এর মান হচ্ছে 2 আর sec 0 মান -1। তাহলে √3 এখানে 2 এর মধ্যে থেকে 1 বিয়োগ করলে 1। আমাদের নাম্বার 15 এখানে আছে 0 to π/2 cos স্কয়ার x dx। আমরা এটাকে জানি 2 cos স্কয়ার x এর সূত্র আছে, এই জন্য 2 নিলাম, এখানে একটা হাফ দিলাম। তাহলে 2 cos স্কয়ার x সমান জানি 1 + cos 2x। এবার ইন্টিগ্রেশন করলাম আলাদা করে, তাহলে এটা dx, এটা cos 2x dx। তাহলে dx কে করলে x, cos 2x কে করলে sin 2x বাই 2। তাহলে লিমিটটা কত 0 to π/2। তাহলে লিমিট বসালাম, আগে x এর পরিবর্তে π/2, এখানেও x এর পরিবর্তে π/2 মাইনাস, এবার x এর পরিবর্তে 0, x এর পরিবর্তে কি 0। তাহলে এখানে π/2, এখানে sin 2, আমরা x এর মান জানি π/2, তাহলে এটা কেটে দিলাম sin π। তাহলে sin π এর মান 0, এটাও 0, sin 0 মানও 0। তাহলে আমার এখানে থাকলো হাফ আর π/2 গুণ করলে π/4। এবার নাম্বার 16 এটা দেওয়া আছে 0 to 1 x³ √1 + 3x to the power 4 dx। তাহলে আমি যদি এইটাকে ধরি তাহলে এটা পাওয়া যায়। তাহলে এটা প্রতিস্থাপন পদ্ধতি বা সাবস্টিটিউট মেথড। আমি ধরে নিলাম z সমান কি 1 + 3x to the power 4, এটাকে ডেরিভেটিভ করলাম 12x³ dx। এবার 12টা ভাগ করে দিলাম, তাহলে x³ dx। এবার লিমিটটা চেঞ্জ করি, লিমিট এখানে ছিল x এর মান কত 0, তাহলে x এর মান এখানে 0, যদি আমি এখানে x এর মান 0 বসাই তাহলে z সমান 1। এবার x এর মান 1, এই যে এখানে যদি 1 বসাই তাহলে এটা কি পাওয়া যায় 4। তাহলে এখানে আমরা আসি লিমিটটা বসে দিই, তাহলে কি 1 to 4। তাহলে x³ এর মান আমার ছিল কি dz/12, আর এইটা আমি ধরে নিয়েছি √z। তাহলে এটা 1/12। তো লিমিট আমার 0 যেখানে ছিল সেখানে হলো 1, যেখানে 1 ছিল 4 √z তারপর কিউব। এখন এইটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের হাফ, এখানে রুট মানে হাফ, তার সাথে 1 যোগ, নিচে কি আমরা জানি আমাদের সূত্র যে x টু দি পাওয়ার n ইকুয়াল কি x টু দি পাওয়ার n + 1 ডিভাইডেড কি n + 1। ঠিক আছে, এখানেও ঠিক একই ঘটনা, z টু দি পাওয়ার হাফ + 1 ডিভাইডেড কি হাফ + 1, তাহলে 1/4। এবার এখানে আমি যোগ করলে পাচ্ছি 3/2, উল্টাই দিলাম 2/3, আর এখানে z এর পাওয়ার কি 3/2। এখানে আমি কেটে দিলাম 2 দ্বারা 12কে ভাগ করলে 6 2 12, তাহলে 1, এখানে কি 3 6 18। এবার এখানে আসে z এর মান আমার 4 বসালাম, তার উপর পাওয়ার ছিল 3/2, এখানে z এর মান 1 বসালাম, পাওয়ার ছিল কি 3/2। এখানে আমি যদি লক্ষ্য করি তাহলে 4 এর পাওয়ার প্রথমে আগে হাফ চিন্তা করি, হাফ দিলে হবে 2, আর 2 এর পাওয়ার দিলে হবে কি 8। তাহলে এইখানে হলো 8 আর এখানে কি -1। তাহলে 8 এর মধ্যে থেকে 1 বাদ দিলে 7, তার মানে আমি পেলাম 7/18। তো আজকের এ পর্যন্তই। তোমাদের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট বক্সে দয়া করে জানাবা। আল্লাহ হাফেজ।